এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আমাদের উচ্চতর গণিতে দ্বিপদী বিচ্ছেদের সৃজনশীল সমাধান করছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় আরেকটা সৃজনশীল সমাধান করব। তো চলো শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের যে কোশ্চেনটা, সেখানে দুইটা দ্বিপদী বিচ্ছেদ দেওয়া আছে। একটা হচ্ছে a ইকুয়াল x প্লাস 2/x পাওয়ার হচ্ছে 8 এবং b সমান হচ্ছে 1 প্লাস ax পাওয়ার হচ্ছে 7। তো ক নাম্বার কোশ্চেন তোমাকে বলছে যে a ইকুয়াল 1 হলে a ইকুয়াল মানে এখানে যে ax আছে, এখানে a সমান হচ্ছে তোমার 1। যদি a সমান 1 হয় তাহলে b এর বিসিতে সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে। তো যে সহগগুলো হবে ওই সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে তোমাকে। আচ্ছা, আমরা করি। তাহলে আমরা লিখবো যে এখানে b সমান 1 প্লাস ax পাওয়ার হচ্ছে 7। তো আমরা লিখবো যে a সমান 1 হবে। আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে যে a সমান 1, তাহলে b সমান এখন কি হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 হবে, এটা হবে। ঠিক আছে, এখন আমাদেরকে কি বের করতে হবে, এটার সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে। সহগ, তাহলে ফার্স্ট অফ অল সহগ কত হবে, এখানে n সমান যদি আমরা চিন্তা করি, ফার্স্ট অফ অল সহগ হচ্ছে 0। তো 0 যখন সহগ হয় তাহলে যদি পাওয়ার যদি 0 হয় তখন তাহলে মান কত হবে, তাহলে 1 হবে। আমরা এগুলো এখানে প্যাসকেলের সূত্র আকারে লিখবো 1। ঠিক আছে, তারপর n ইকুয়াল যদি আমাদের কত হয়, n ইকুয়াল 1 হবে। n ইকুয়াল 1 হলে তাহলে এখানে যদি n ইকুয়াল 1 হয় তাহলে এখানে 1, তাহলে আমরা 1 দুইটা পাচ্ছি। তারপর n ইকুয়াল 2, তাহলে 1 প্লাস 1 সমান কত হচ্ছে 1, এখানে থাকবে 1 আর 1 মিলে 2, আবার এখানে সরি 1 2 1। এরপর হচ্ছে n ইকুয়াল 3, তাহলে এখানে 3 হলে এখানে আবার কি হবে 3 আসবে, তাহলে 1 আর 2 মিলে হচ্ছে 3। 1 আগে বসাই, এরপর 1 আর 2 মিলে 3, 2 আর 1 মিলে 3, আবার 1। এরপরে n ইকুয়াল হচ্ছে আমাদের 4, তাহলে 1 বসলো, 1 আর 1 3 মিলে হচ্ছে 4, 3 আর 3 মিলে 6, আবার এখানে 4, আবার এরপর n ইকুয়াল 5, তাহলে 1 বসাইলাম, 4 আর 1 মিলে 5, 10 10 5 1। এরপরে আরো যাবে, তাহলে 1, তারপর 6 15 20 15 6 1। এরপরে 1 7 21 35 35 21 7। এতটুকু পর্যন্ত গেলে আমাদের হয়ে যাচ্ছে, কারণ আমাদেরকে 7 বার পর্যন্ত যেতে হবে, কারণ যেহেতু এখানে কত আছে টোটাল 8 বার, 0 সহ 8 বার, কারণ আমাদের পাওয়ার হচ্ছে কত এখানে 7 আছে। তো আমাদের এখানে লাস্ট ওভার আমরা সহগ কি কি পাইছি, দেখো সহগ হচ্ছে এগুলা 1 7 21 35 35 21 7 1। আমরা এখন এগুলা যোগ করে দিব, লিখবে যে কি সহগগুলো সমষ্টি। সহগগুলোর সমষ্টি, তাহলে 1 প্লাস 7 প্লাস 21 প্লাস 35, তারপর হচ্ছে 35, এরপরে 21, এরপর 7 প্লাস 1। ঠিক আছে, তো সবগুলো যোগ করলে এখানে আমার পাচ্ছি হচ্ছে 128। 128, এটা হচ্ছে আনসার, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা খ নম্বর কোশ্চেনে দিয়ে আগাই। খ নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে যে যে বি এর বিস্তৃতিতে যে বি যে দ্বিপদী বিচ্ছেদ যেটা আছে, রাশিটা যেটা আছে বি, ওই বি পদটাকে যদি আমরা কি করি বিস্তৃতি করি, তাহলে এখানে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান যদি হয় তাহলে এদের এখানে a এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। এই ধরনের কোশ্চেন তোমরা বোর্ড কোশ্চেনে পাবা, বেশিরভাগ এরকমই হয় কোশ্চেন। তাহলে আমাদের খ, তো দেখো b সমান 1 প্লাস ax পাওয়ার হচ্ছে 7। তো আমাদের কি বলছে যে x কিউব, x কিউব মানে হচ্ছে আমাদের কততম পদ, চতুর্থ পদ, আর x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে পঞ্চম পদ।
এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ বিস্তৃতি আমরা 0 সহ হিসাব করি। আমাদেরকে যদি বলে যে বিস্তৃতি এখানে ৭ বার বিস্তৃতি, তাহলে আমাদের পদ সংখ্যা হবে কয়টা? ৮ টা হবে। কারণ আমরা 0 সহকারে কাউন্ট করি। এখানে x³ মানে এখানে আমাদের চতুর্থ পদ। x⁴ মানে হচ্ছে পঞ্চম পদ। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা লিখি যে এখানে প্রথম আমাদেরকে ধরে নিতে হবে। ধরি ধরি এখানে 1 প্লাস x⁷ তম পদে এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে অর্থাৎ কোন পদের মধ্যে এগুলো থাকবে। এই যে x³ বা x⁴ এটা কোথায় থাকবে সেটা আমরা নির্দিষ্ট বলতে পারছি না, কারণ এখানে যেহেতু a ও আছে সাথে। তো আমরা ধরে নিচ্ছি যে এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে। r প্লাস 1 তম পদ মানে এখানে এক্সট্রা আরো যোগ। r মানে হচ্ছে 7 মনে করো। আর 1 মানে 7 এর চেয়ে এক বেশি। তো এখানে r প্লাস 1 তম পদে x³ ও x⁴ তম পদ থাকবে এবং 4 আছে। ঠিক আছে? তো এখন r প্লাস 1 তম পদ মানে কি? r প্লাস 1 তম পদ। r প্লাস 1 তম পদ সমান হচ্ছে যে দেখো এখানে আমাদের পাওয়ার দেওয়া আছে কত? 7। তাহলে 7c 7cr 7cr এরপর হচ্ছে যে ax ax যেটা আছে ax এর পাওয়ার কত হবে? r হবে। ঠিক আছে? আর যেহেতু r তম পদ, আমাদের হিসাব যেহেতু আমাদের এখানে 1 আছে তো 1 টাকে আমরা হিসাব করছি না। যদি 1 বাদে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে ওইটাকে হিসাবের আওতায় আনতে হতো। তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি আর একটু ভেঙে লিখি তাহলে 7cr ax পাওয়ার r মানে a এর উপরও r থাকবে, x এর উপরও কি থাকবে? r থাকবে। তো যেহেতু এখানে আমাদের বলছে যে কি x³ এবং x⁴ তম পদ। তাহলে x³ মানে এখানে x এর মান কত? r এর মান হচ্ছে কত? 3। তাহলে এখানে লিখবা যেহেতু এখানে x³ ও x⁴ আছে, তাই r সমান প্রথমটাতে কি হবে? r সমান 3 এবং r সমান হচ্ছে 4। অর্থাৎ একটার জন্য r সমান 3 আর একটার জন্য r সমান 4। তাহলে আমাদের সহগগুলো আমরা লিখে দিই। x³ এর সহগ। তাহলে x³ এর সহগ তাহলে এখানে r এর জায়গায় 3 বসাবা। তাহলে 7c3 তারপর হচ্ছে a³ আর হচ্ছে x³ বুঝতে পারছি। এরপর আসে হচ্ছে x⁴ এর জন্য। তাহলে 7c4 a⁴ x⁴ বুঝতে পারছি তাহলে। তোমাকে বলছে যে কি? তোমাকে বলছে এখানে a সমান কত সেটা বের করতে হবে। এই দুটোটা থেকে তোমাকে বের করতে হবে যে a সমান কত। অর্থাৎ বলছে যে x³ এবং x⁴ এর সহগ হচ্ছে কি দুটোটা সমান। তাহলে তুমি এবার দুটোটাকে সমান লিখবা। দেখো প্রশ্ন মতে তাহলে দেখো 7cr সরি 7c3 a³ x³ সমান সমান 7c4 a⁴ x⁴। তাহলে খেয়াল করো 7c3 মানে কত? 7 6 5 1 2 3 a³ x³ তারপর 7c4 মানে হচ্ছে 7 6 5 4 1 2 3 4 a⁴ x⁴। তাহলে এখানে দেখো a³ এখানেও আছে এখানেও আছে। এখানে আছে। আমাদের বের করতে হবে মূলত কার মান? এর মান বের করতে হবে। সহগ যেহেতু x³ আর x2 এগুলো আমাদের না লিখলে হচ্ছে, কারণ এদের সহগ তো আমরা ক্যালকুলেশন করতেছি।
তাহলে এদের সহগ যেহেতু তাহলে এরা থাকবে না। তাহলে দেখো এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এখানে এটা কাটা, তাহলে থাকতেছে 35 a কিউব। আর এখানে 4 4 কাটা, 3 দুগুণে 6 যেহেতু, তাহলে এখানে 35 a টু দি পাওয়ার 4। আমাদের বের করতে হবে এর মান। তাহলে উভয় জায়গা থেকে যেহেতু 35 গুলো বাদ, আর এখানে আছে a কিউব আর এখানে আছে a টু দি পাওয়ার 4, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি a সমান হচ্ছে কত 1। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি তোমাদের। এরপরে লাস্টের কোশ্চেনটা খেয়াল করো। লাস্টের কোশ্চেনটা আমাদেরকে বলছে কি, দেখাও যে a এর বিস্তৃতিতে মধ্যপদের মান কত হবে, 1120 হবে। বুঝতে পারছো? অর্থাৎ a কে যদি আমরা বিস্তৃতি করি, এটার মধ্যপদ কত আমাদের এখন সেটা বের করতে হবে। দেখেন আমাদেরকে ওই পদের মান আমাদের 1120 দেওয়া আছে, 1120 বের হয় কিনা সেটা বের করতে হবে। দেখো এই ধরনের কোশ্চেন গুলোতে তোমার পুরোপুরি বিস্তৃতি করার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে খ নম্বরে যে নিয়ম দেখেছি ওই নিয়মের মাধ্যমে তোমরা বিস্তৃতি করে লিখতে পারবে। তো আমাদের এই মানে কি লিখবা, a সমান হচ্ছে x প্লাস 2/x হোল 8। এখানে পদের সংখ্যা কত? পদের সংখ্যা হচ্ছে 8 প্লাস 1 সমান 9। তাহলে এখানে বের করতে হবে তোমাকে মধ্যপদ, তাহলে মধ্যপদ বের করো। এখানে দেখো এখানে 9 যেহেতু কি বিজোড় সংখ্যা, এখানে একটা ক্রাইটেরিয়া আছে, যদি জোড় সংখ্যা হয় তখন মধ্যপদ দুইটা হয়, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাঝখানে যেটা হয় ওইটাই হচ্ছে তোমার মধ্যপদ। ঠিক আছে, যেরকম আমরা পরিসংখ্যানে মধ্য করি ওইরকম। তাহলে 9 বিজোড় সংখ্যা, সুতরাং মধ্যপদ একটি হবে, লিখতে হবে একটি হবে, তাহলে মধ্যপদ বের করো। তো মধ্যপদ সমান সমান কি হবে, মধ্যপদ বের করার নিয়ম হচ্ছে যে তোমার r/2 প্লাস 1। ঠিক আছে, r/2 মানে কত, এখানে r এর মান হচ্ছে 8, তাহলে 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তার মানে হচ্ছে 5 তম পদ। তাহলে পঞ্চম পদ হচ্ছে তোমার মধ্যপদ, 5 নাম্বার পদ। তো তাহলে তুমি এখন লিখবে যে 5তম পদ বা 4 প্লাস 1 তম পদ এর সমান পদ সমান, তাহলে কি হবে, এখানে পাওয়ার হচ্ছে কত 8, তাহলে লিখবে 8c4, আর এখানে x আছে, তাহলে x থাকলে কি হবে, x এর পাওয়ার হবে কত, x এর পাওয়ার হবে 8 মাইনাস 4, আর 2/x এর পাওয়ার হবে কত 4 হবে। ঠিক আছে, এখান থেকে তুমি আবার এটার মান বের করো, তাহলে 8c4 মানে কত, 8 7 6 5 1 2 3 4, x এর পাওয়ার 4, আর এখানে 2 এর পাওয়ার কত 4 হলেই, তাহলে এখানে হচ্ছে 2 কিউব 2 টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কাটাকাটি যাচ্ছে, আর এখানে আছে 3 দুগুণে 6 কাটা, তারপর হচ্ছে দেখো আলটিমেটলি ক্যালকুলেশনটা যদি তুমি করো তাহলে এখানে পাবে হচ্ছে 1120 পাবা। এখানে কোনো দেখো রাশি নেই, x সব চলে গেছে, তাহলে আলটিমেটলি আনসারটা হচ্ছে 1120। তাহলে আমাদেরকে যেটা দেখানোর জন্য বলছে সেটা কিন্তু আমরা বের করতে পারছি, 1120। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি যে ম্যাথটা আমরা যে দুইটা ম্যাথ করেছি, প্রথমে একটা ম্যাথ করেছি, এখন আরেকটা ম্যাথ করেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে আমাকে একটু জানাবা, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাই।